এবং একজন শিক্ষার্থী যদি এটা কেনেনও কোনো কারণে, কেনা ছাড়া পাওয়া যাচ্ছে না, তাই তিনি কিনতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি বিক্রি করা উচিত হবে না। মানুষের কোনো শরীরের অংশকে বিক্রি করার অনুমোদন ইসলাম দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর জন্য আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। এই কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া.com, সেখানে মুফতিগণ এ বিষয়ে অ্যানালাইসিস করে অনুমোদন দিয়েছেন, যদি এরকম কোনো ব্যক্তির হাড়গোড় পাওয়া না যায়, এমন কোনো ব্যক্তি, যেমন আজকাল আমাদের দেশে পাওয়া যায়, অনেকেই আখিরাত বিশ্বাস করেন না, কবর বিশ্বাস করেন না, তিনি নিজে থেকে বলে যান যে আমার শরীরটা মেডিকেলে দিয়ে গেলাম। এগুলো দিয়ে যদি পারপাস সার্ভ করা যায় তাহলে সেটা করা উচিত। কিংবা যদি মানব কঙ্কালের বিকল্প কোনো কিছু দিয়ে, সেটা ছবি দিয়ে হোক বা আর্টিফিশিয়াল কঙ্কাল দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, যদি এই পারপাসগুলো সার্ভ করা যায় তাহলে সেই চেষ্টা করা উচিত। যত সম্ভাব্য ওয়ে আছে বিকল্প, সবগুলো আগে ট্রাই করতে হবে। কোনোটিতে যদি কোনো রাস্তা খোলা না থাকে, সব রাস্তা বন্ধ হয়ে গেল, সিস্টেমটাই এরকম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের গুরুত্ব বোঝে না, মানবতার সম্মান অসম্মান বিষয়টিকে এইভাবে দেখে না, তাহলে সেক্ষেত্রে তো নিরুপায় হয়ে গেলে সেক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন ওনারা। অবশ্য সেটাকেও আপনার মাজমাউল ফতোয়াতে এবং সৌদি আরবের সর্বোচ্চ ল পরিষদের উলামা একরাম এবং আমাদের দেশের উলামা একরাম সবাই সাধারণভাবে নাজায়েজ বলেছেন এবং তারা নিষেধ করেছেন। মেডিকেল শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ারে বাধ্যতামূলক কঙ্কাল কিনতে হয়, পরে এটা জুনিয়রদের কাছে বিক্রি করা হয়, এটা জায়েজ হবে কিনা? ভাই আরিফুল ইসলাম, মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার প্রয়োজনে যে কঙ্কাল কিনতে হয় এবং পরবর্তীতে তারা সেটা জুনিয়রদের কাছে বিক্রি করে থাকেন, এ বিষয়ে ইসলাম শরিয়ার গবেষণা আমরা পেশ করছি। তবে তার আগে বলতে চাই যে ইসলাম একজন মানুষকে মর্যাদাবান করেছে। মানবতার অপমান হয় এমন কোনো কাজ করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি। বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাদের কারোর মৃত্যুর পর অন্য সকল মুসলিমদের কর্তব্য হয়ে যায়, সবার উপরে ফরজে কিফায়া হয়ে যায়, ওই ব্যক্তিকে সসম্মানে তার শরীরের প্রতিটি অংশকে একত্র করে কবরস্থ করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা ফরজে কিফায়া। এটি তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তার শরীরের কোনো অংশকে রেখে দিয়ে, সেটা যে কোনো অজুহাতই হোক না কেন, ব্যবহার করা মৌলিকভাবে ইসলাম শরিয়া অ্যালাউ করেন। এটা সাধারণ বিধানের কথা আমি বলছি। অতএব এই বিষয়টি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আবু দাউদ, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি হাইয়ান, একজন মানুষকে জীবিত তার হাড়টি ভাঙা এটা যেমন অপরাধের কাজ, তার মৃত্যুর পর তার হাড়গোড় ভাঙা এটা একই রকমের অপরাধের কাজ। এবং এ ধরনের আরও বেশ কয়েকটা হাদিস আমাদের সামনে রয়েছে। এই সমস্ত হাদিসগুলো দেখলে বোঝা যায় স্বাভাবিক অবস্থাতে আপনার একজন মানুষ মারা গেলে তার কঙ্কাল বা তার হাড্ডি এগুলো রেখে দেওয়া বা এগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করা, এটা জায়েজ নেই, হারাম। এখন কথা হলো, মেডিকেল শিক্ষার্থীরা তাদের গবেষণার প্রয়োজনে জীবিত মানুষদের কল্যাণার্থে এই কাজটি করতে পারেন কিনা। তো এই বিষয়ে স্কলারদের মধ্যে দুটি মত আমরা দেখতে পাই। কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া.com, সেখানে মুফতিগণ এ বিষয়ে অ্যানালাইসিস করে অনুমোদন দিয়েছেন, যদি এরকম কোনো ব্যক্তির হাড়গোড় পাওয়া না যায়, যে ব্যক্তির হাড়গোড় ব্যবহার পারমিশন তিনি দিয়েছেন, ধরুন তিনি আখিরাতের প্রতি অস্বীকার করেছেন, অথবা তিনি কোনো আপনার হার্বি টাইপের আপনার অবিশ্বাসী, কিংবা এমন কোনো ব্যক্তি, যেমন আজকাল আমাদের দেশে পাওয়া যায়, অনেকে আখিরাত বিশ্বাস করেন না, কবর বিশ্বাস করেন না, তিনি নিজে থেকে বলে যান যে আমার শরীরটা মেডিকেলে দিয়ে গেলাম। এগুলো দিয়ে যদি পারপাস সার্ভ করা যায় তাহলে সেটা করা উচিত। কিংবা যদি মানব কঙ্কালের বিকল্প কোনো কিছু দিয়ে, সেটা ছবি দিয়ে হোক বা আর্টিফিশিয়াল কঙ্কাল দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, যদি এই পারপাসগুলো সার্ভ করা যায় তাহলে সেই চেষ্টা করা উচিত। যদি সেভাবে না হয়, তাহলে একান্ত বাধ্য হলে ইসলাম ওয়েবের ফতোয়া অনুযায়ী, মার্কাজুল ফতোয়ার ফতোয়া অনুযায়ী আপনার এই মানব কঙ্কাল ব্যবহার করা জায়েজ হবে, যদি সকল উপায় শেষ হয়ে যায়। সেটার সপক্ষে যুক্তি হিসাবে তারা পেশ করেছেন যে একটি মাসআলা এ ব্যাপারে সমস্ত উলামা একরাম একমত, তা হলো কোনো গর্ভবতী মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে আর মা যদি মারা যান, তাহলে এই অবস্থায় মায়ের অপারেশন করে পেট কেটে গর্ভস্থ সন্তানকে বের করে আনতে হবে, যদি সে জীবিত থাকার সম্ভাবনা থাকে। তাহলে এখানে মৃত মানুষের লাশ কাটাছেঁড়া করার পারমিশন দেওয়া হচ্ছে একটি জীবিত মানুষকে রক্ষা করার জন্য। একইভাবে জীবিত মানুষদের কল্যাণার্থে মৃত মানুষের কঙ্কাল নিয়ে কাজ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে যত সম্ভাব্য ওয়ে আছে বিকল্প, সবগুলো আগে
ট্রাই করতে হবে। কোনোটিতে যদি কোনো রাস্তা খোলা না থাকে, সব রাস্তা বন্ধ হয়ে গেল, সিস্টেমটাই এরকম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের গুরুত্ব বোঝে না, মানবতার সম্মান অসম্মান বিষয়টিকে এইভাবে দেখে না, তাহলে সেক্ষেত্রে তো নিরুপায় হয়ে গেলে সেক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন ওনারা। অবশ্য সেটাকেও আপনার মাজমাউল ফতোয়াতে এবং সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের ওলামা একরাম এবং আমাদের দেশের ওলামা একরাম সবাই সাধারণভাবে নাজায়েজ বলেছেন এবং তারা নিষেধ করেছেন। তো পুরো ব্যাপারটিকে খোলাসা করার পর আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো, সাধারণ অবস্থাতে মানুষের কঙ্কাল এটা গবেষণার স্বার্থে ব্যবহার করা উচিত নয়। বিশ্বের প্রায় সব দেশে ওলামা একরাম এটিকে নিষেধ করেছেন। তবে বিকল্প যদি যত পথ হতে পারে, সমস্ত পথ যদি বন্ধ থাকে, কোনো পথে যদি খোলা না থাকে, নিরুপায় হিসাবে জীবিতদের কল্যাণার্থে এটি করা যেতে পারে, সেক্ষেত্রেও যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত। এবং একজন শিক্ষার্থী যদি এটা কেনেনও কোনো কারণে, কেনা ছাড়া পাওয়া যাচ্ছে না, তাই তিনি কিনতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি বিক্রি করা উচিত হবে না। মানুষ কোনো শরীরের অংশকে বিক্রি করার অনুমোদন ইসলাম দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর জন্য আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি, এটা পণ্য নয়। যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয়, সেটা বিনা পয়সায় দিতে হবে, এটা চ্যারিটি থাকতে হবে। রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না, শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে, এটা তার ইবাদত হিসাবে সওয়াবের জন্য দিবে। এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব? সব কিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে। আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত, তখন বলে ভাই সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে? সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে, শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে, তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে। সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী, স্বার্থপর পৃথিবী, যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না। সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন।